পূজনীয় স্বামী শান্তানন্দ মহারাজ ছিলেন বেলুড় মঠের এক প্রাচীন সন্ন্যাসী। সারদা মায়ের শিষ্য ছিলেন। মাই পূজনীয় মহারাজকে সন্ন্যাস দেন। খুবই স্নেহ করতেন মা এই পূজনীয় মহারাজকে। নিজের অনেক পুরনো কথা বলতেন, ঠাকুরের কথা, ঠাকুরের সেই ভৈরবী মায়ের কথা। তেমনি একদিন মা বলছেন, ঠাকুর আমাকে বলতেন একটু একটু বেড়াবে, না হলে শরীর খারাপ হবে। আমি তখন নবতে থাকতুম। ভোর 4টায় গঙ্গা স্নান করে ঘরে ঢুকতুম। একদিন ঠাকুর আমায় বললেন, আজ একজন ভৈরবী আসবে, তার জন্য একখানি কাপড় ছুপিয়ে রাখবে, তাকে দিতে হবে। ওই দিন কালীঘরের ভোগরাগের পর ভৈরবী আসলে ঠাকুর তার সঙ্গে নানা কথা কইতে লাগলেন। ভৈরবীটির একটু মাথা গরম ছিল। সে আমায় সর্বদা রক্ষণাবেক্ষণ করত। কখনো কখনো আমায় বলতো, তুই আমার জন্যে পান্তা ভাত রাখবি, না রাখিস তো তোকে ত্রিশূলে করে মেরে রেখে যাব। শুনে আমার ভয় হতো। ঠাকুর বলতেন, তোমার ভয় নেই, ও ঠিক ঠিক ভৈরবী, সেজন্য একটু মাথা গরম। কখনো কখনো এত ভিক্ষা আনতো যে 7-8 দিন চলে যেত। তাতে খাজাঞ্চি বলতেন, মা তুমি কেন বাইরে ভিক্ষে যাও, এখানেই নিতে পারো। সে বলতো, তুই আমার কালনেমি মামা, তোর কথায় বিশ্বাস কি? এই রকম ভৈরবীর প্রসঙ্গ করতে করতে মা আবার ঠাকুরের কথাও বলতেন। বলতেন, ঠাকুরকে হাজরা বলেছিল, আপনি কেন নরেন্দ্র, রাখাল এসবের জন্য এত ভাবেন? সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না। ঠাকুর বললেন, এই দেখ, ঈশ্বরের ভাবে থাকি। এই বলে তার সমাধি হলো। দাড়ি, চুল, লোম সব খাড়া হয়ে উঠল। এই অবস্থাতেই তিনি ঘণ্টাখানেক ছিলেন। রামলাল তখন নানা রকম ঠাকুরদের নাম শোনাতে লাগলো। নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয়। সমাধিভঙ্গের পর তিনি রামলালকে বললেন, দেখলি, ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা। তাই নরেন্দ্র, এদের নিয়ে মনকে একটু নিচে নামিয়ে রাখি। রামলাল বললে, না না, আপনি আপনার ভাবেই থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ।